নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছে আপনাদের সঙ্গে। যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সাইক্লোহলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেলসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এক সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। এই সাইকেল র্যালিকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে প্রত্যেক পার্টিসিপেন্টদের মধ্যে, এবং যারা সাইকেল আরোহীরা রয়েছেন তারাও ব্যাপক হারে আজকে অংশগ্রহণ করেছেন এই সাইকেল র্যালিতে। সাইকেল র্যালির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বার্তা দিতে চেয়েছেন যারা রয়েছেন আসাম রাইফেল এবং সাইক্লোহলিক ফাউন্ডেশন, এবং বিশ্ব পরিবেশ দিবসকে কেন্দ্র করে তারা অবশ্যই চাইছেন যে আগামী দিনে পরিবেশের জন্য যাতে প্রত্যেকে সচেতন থাকেন এবং নানান পরিবেশ বান্ধব যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রই যাতে ব্যবহার করেন, যেমন সাইকেল। বিভিন্ন জায়গাতে আমরা যেসব জায়গাতে বাইক বা গাড়ি অ্যাভয়েড করা সম্ভব সেই জায়গাতে বাইক বা গাড়ি অ্যাভয়েড করে সাইকেল যদি চালানো হয় তাহলে অত্যন্ত ভালো, এবং তার পাশাপাশি অন্যান্য যে ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ রয়েছে সেই ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ অবশ্যই নেওয়া উচিত, যাতে করে পরিবেশ ভালো থাকে, আগামী প্রজন্মের জন্য অবশ্যই যাতে ভালো থাকে পরিবেশ। এই বিষয়টাকে মাথায় রেখেই আজকের এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। আসাম রাইফেলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এই সাইকেল র্যালির আয়োজন করা হয়েছে। কি বলছেন সংশ্লিষ্টরা এই আজকের সাইকেল র্যালিকে কেন্দ্র করে, শুনবো। আগরতলা সাইক্লোলিক ফাউন্ডেশন আর আসাম রাইফেলের উদ্যোগে এই বিশ্ব পরিবহন দিবসকে সামনে রেখে আমরা আজকে এই সাইকেল র্যালিটার উদ্যোগ নিয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে জনগণের মধ্যে একটা সচেতনতা আনা, যে সাইকেল চালাতে হবে। সাইকেল এটা শুধু স্বাস্থ্যের জন্য নয়, পরিবেশের জন্য এটা বান্ধব। আর যদি আপনি লক্ষ্য করেন, এখন কেউ অফিসে যাচ্ছে, সে একটা গাড়ি নিয়ে সিঙ্গেল পার্সন যাচ্ছে। আপনি রাস্তায় যান, আপনি জ্যামে আটকে থাকবেন। অফিস আওয়ারে আপনি যান, আপনার অফিসে পৌঁছতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। সেটা সাইকেল যদি চালাই আমাদের এই যানজটটা হবে না। প্লাস এটা স্বাস্থ্যের জন্য ভালো, পরিবেশের জন্য ভালো। আপনি যদি লক্ষ্য করেন, কোভিড পিরিয়ডে যখন লকডাউন ছিল আমাদের ওয়েদার এরকম ছিল না। আজকে আমাদের আগরতলায় 40 ডিগ্রির উপর টেম্পারেচার। আমরা আগে কিন্তু এই টেম্পারেচার আমরা ফেস করিনি। তো যদি আমরা সাইকেল চালাই, এটা শুধু আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ দুটোর জন্যই ভালো। এই উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই সাইকেল র্যালিটা জনগণের মধ্যে যাতে একটা সচেতনতা আসে, সবাই যেন আমরা আমাদের জনগণের প্রতি আমাদের আবেদন, সবাই আমাদের জয়েন করুন। আমাদের এই যে সাইক্লোলিক ফাউন্ডেশনটা আছে, আমরা চাই যত থেকে বেশি যত আমাদের সদস্য হোক, আর আমরা যেন সবাই সুস্থ থাকি, সচেতন থাকি। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর সন্দীপ দাস। আপনারা শুনলেন একজন কি বললেন সাইক্লোহলিক ফাউন্ডেশনের, তিনি অবশ্যই সাইক্লোহলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেলসের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে যে সাইকেল র্যালি আয়োজন করা হয়েছে তার বিষয়ে বলেছেন, এবং তার পাশাপাশি অবশ্যই আগামী দিনেও যাতে প্রত্যেকে একটা ইকো ফ্রেন্ডলি অ্যাপ্রোচ যাতে নেন সেই কথাই কিন্তু বলেছেন, এবং গোটা বিষয়কে কেন্দ্র করে আগামী দিনেও সাইক্লোহলিক ফাউন্ডেশন এবং আসাম রাইফেল বিভিন্ন কর্মসূচি হাতে নেবে এমনটাই বলেছেন কর্মকর্তারা। সময় ছোট বিজ্ঞাপন বিরতির, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।